সংবিধানের যে জায়গার কারণে ফ্যাসিজম তৈরি হয় এর মূল বিষয় হল ক্ষমতার এককেন্দ্রিক আচরণ। আপনি প্রধানমন্ত্রী, তো আপনি সর্বেসভা, দলেরও সর্বেসভা, সরকারেরও সর্বেসভা, সংসদেরও সর্বসভা, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দেবেন, এখানেও সর্বসভা, প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, সেখানেও সর্বসভা, তারপরে ইলেকশন কমিশন নিয়োগ হবে, সেখানেও সর্বসভা, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল নির্বাচিত হবে, সেখানেও সর্বসভা। তো সর্বসভা, এখান থেকে অথরিটারিয়ানিজম বা এককেন্দ্রিকতা আসে, এক নায়কতান্ত্রিক মেন্টালিটি ডেভেলপ করে। এই জন্য এইবারকার ঘটনার পরে ঐকমত্য কমিশনের প্রিন্সিপালটা ছিল যে ক্ষমতাটাকে কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায়, বিভক্ত করা যায়, কাউকে অসুবিধায় ফেলে নয়, ব্যালেন্সটা এককেন্দ্রিক না করে বহুকেন্দ্রিক করা যায় কিনা। এই জন্যই কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এটা ক্ষমতার, আমাদের দেশে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের ক্ষমতাতে কোনো ব্যালেন্স নেই, প্রেসিডেন্টের ক্ষমতা বলতে কিছুই নেই। এই সংস্কার প্রস্তাবের ভিতরেও প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো, প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর প্রস্তাব করা হয়েছে। এটাও বলা হয়েছিল যে 2 বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, 10 বছরের বেশি কেউ হতে পারবে না। এটাও আমরা বলেছিলাম যে ব্যক্তি দলের প্রধান হবেন তিনি সরকারের প্রধান হবেন না। কেন? ডিসেন্ট্রালাইজ করার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশে উদাহরণ আছে, বিজেপির সভাপতি কখনো প্রাইম মিনিস্টার হয়নি, ইভেন কংগ্রেসেও না। আছে কেন এটা? কারণ আপনি তো সুপারম্যান না, আপনি প্রাইম মিনিস্টারও হবেন, দলেরও প্রধান হবেন, হাউসেরও প্রধান হবেন, কয়টা চালাবেন? কী করে চালাবেন? মানুষের পক্ষে কয়টা করা সম্ভব? এরপরে আমরা দেখিনি গত সরকারের আমলে গণভবন, সরকারেরও ভবন, আওয়ামী লীগেরও ভবন। আওয়ামী লীগের মিটিং তো গণভবনে হওয়ার কথা নয়, গণভবন তো সরকারি ভবন। এই ডিসেন্ট্রালাইজ করার থিওরি নিয়েই সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে মাকড়সার জালের মতো আস্তে 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 জিনিসগুলোকে সাইড করার চেষ্টা করা হয়েছিল। এখন যদি এটা আপনি মেনে নিতে না পারেন, আমার সব চাই, এটা যদি প্রিন্সিপাল হয়, তাহলে তো গণতন্ত্র ফাংশন করবে না, হোঁচট খাবে না। একজন মানুষ যত ক্যাপাসিটি হোক, কয়টা কাজ করতে পারবে, কতক্ষণ করতে পারবে? বয়সের ব্যাপার আছে, শরীরের ব্যাপার আছে, ক্যাপাসিটির ব্যাপার আছে। কতজন সম্ভব? পারি না তো আমরা একটা লেভেল গেলে, রেস্ট নিতে হয়। তখন প্রশ্ন কি? ডিসেন্ট্রালাইজ করো, ইনস্টিটিউশনটাকে ফাংশনাল করো। আমাদের দেশে দেখেন না, অমুকের ছেলে কিডন্যাপ হয়ে গেছে, এটাও প্রধানমন্ত্রীর কনসার্ন হয়ে দাঁড়ায়। কত হাস্যকর! What is to be done by the Prime Minister? This is not the function of the Prime Minister. The law enforcement agencies are there. They will take care of it. Why the Prime Minister? এখন if this type of very simple issue is being determined by the Prime Minister, then what would be the function of the Prime Minister then? এর মানে কি? এর মানে হলো ইনস্টিটিউশন ফাংশন করে না, করলে এটা প্রাইম মিনিস্টারের ফাংশন হবে না। সকলেই বিচার চায় প্রধানমন্ত্রীর কাছে। ওয়াই? কোন উন্নত দেশে আপনি গিয়ে দেখবেন প্রেসিডেন্টের কাছে বিচার চায়? কখনো না। ইফ এনিথিং হ্যাপেন্স, অল মেকানিজম স্টার্ট ওয়ার্কিং এবং তারা অ্যাকর্ডিং টু ল আয়োজন করে। বড় ধরনের কোনো মিসক্যারেজ অফ জাস্টিস যদি হয়, তাহলে আন্দোলন হয়, সংগ্রাম হয়, আইন পরিবর্তন হয়। কিন্তু আমাদের দেশে একেবারে অমুকের বাড়ি লুট হয়েছে, তার বিচারও মানুষ প্রধানমন্ত্রীর কাছে চায়। কারণ কি? সিস্টেম ফাংশনাল না, আস্থা কম, ট্রাস্ট কম। এগুলো গড়ে উঠতে সময় লাগবে। জুলাই কুড হ্যাভ বিন স্টার্টিং পয়েন্ট। এই জন্যই তো সংগ্রাম, না হলে আমরা এত ইন্টারেস্ট ফিল করতাম না। নেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য জুলাই ক্যান বি এ স্টার্টিং পয়েন্ট। এখন যদি আবার সেই ওখানেই যাই, আমরা যেতে পারি, ফলাফল ভালো হবে না। ম্যাসিভ সংস্কার করতে গেলে সংশোধন করলে হবে না, ম্যাসিভ ব্যাপারটাকে সংস্কার পরিষদে আলোচনা করলে ভালো হতো। এটাই অত্যন্ত চিন্তিত ফলাফল ছিল তখন। এখন একটা চিন্তা করলেন, ফলাফল বের করলেন, অর্ধেক রাস্তায় গিয়ে যদি আপনি বলেন যে আবার পেভিলিয়ন প্রান্ত থেকে বল করা শুরু করবেন, করতে পারবেন, টম এন্ড জেরি খেলা হবে।
ইঁদুর মরবে না কিন্তু।